গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট। তুই খাবি? তুই খাবি? ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট খাবি? এই যে দেখেই ব্যাস চিনে গেছে সেই দিল্লি থেকে আসার দিন। ওই দেখ মামা ডাকে, দেখ ওই দেখ মামা ডাকে। ও হ্যাঁ, খাবারের দিকে নজর, দেখেছিস? বলো আমি খালি কাঁদি, এটাই আমার কাজ। না এটা দেবো না তোমাকে, এটা ঝাল পাপা, এটা তুমি খেতে পারবে না। ওই সর্বনাশ, ওই দেখ শুনকি ডাকে, ওই যে শুনকি ডাকে, শুনকি ডাকে। যা তুই জানলার পাশে আসলে দেখ, তোকে সবাই ডাকে। সকাল থেকে প্রিয়ান জানলার পাশে বসে আছে আর শুনকি শুনকাই সবাই ডেকে যাচ্ছে এক এক করে। এখন ওকে দিয়ে আসতে যাচ্ছি, তাই না ওকে? ব্যাস শুনকির হাতে হ্যান্ড ওভার। ওয়েটটা চেক করবি, ওয়েট বাড়লো না কমলো না কি হলো? চলো একটু ওয়েটটা চেক করি। ওকে এখন ওয়েট চেক করানো হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখ ওয়েট চেক করলাম। তুমি 10 কেজি আছো। এই যে গতকালকের ডাবটা ছিল একটু নষ্ট ডাব, আজকেরটা একদম পিওর ডাব। একটা ছিল জল খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখানোই হয়নি। আর এটা হচ্ছে 5 নম্বর ডাব। এই গাছগুলো একদম চারা এনে লাগিয়েছিলাম, কি সুন্দর এখন ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে। তাও তো অনেক দিন বাবারা যখন দিল্লি ছিল জল টল পায়নি, মানে প্রায় মরেই গেছিল, আবার কি সুন্দর হয়ে উঠেছে ঝাঁকড়া ঝাঁকড়া। একদম ফ্রেশ জল ছিল না। ও জলটা ডাবের জল খাচ্ছ? ডাবের জল খাও, আমি ডাবের শ্বাস খাবো। বাবা ডাবের শ্বাস খাবে, বাবা কালকে ডাবের শ্বাস একটাও খায়নি। রান্না কি হচ্ছে? আজকে মাছের ডিমের বড়া করে ঝোল করবো। মাছের ডিমের বড়া এখানেও হয়ে গেছে, এরপর হবে ঝোল। বাবা বলছে এত ভালোবাসিস তুই খা। আমি খাবো না, আমার কি লজ্জা শরম নেই নাকি? আমি সব খেয়ে নেবো। কালকেও আমি 3টে খেয়েছি, আজকেও 2টো খাবো। বাড়িতে আরও লোকজন আছে, তাও তো দাদা নেই। দাদা থাকলে পরে এটার মধ্যে ভাগ বসতো, তখন হাফ হাফ হতো। আজকে আবারও 1 কাঁদি কলা কেটেছে বাবা, তো এখন ওগুলোই সব সাজিয়ে সাজিয়ে রাখছি। এই যে এই 1 ঝুড়ি কলা আমাদের খাওয়ার জন্য, এগুলো প্রায় পেকেই গেছে, একটু আধা পাকা আছে, তো কালকের মধ্যে সব পেকে যাবে। আর এই যে এখানটাতে আরো বাকি যে কলাগুলো সব যে 1 ঝুড়ি, মানে এটা 1 ব্যাগ ভর্তি কলা। আর এইটা হচ্ছে একদম নিচের দিকে যে কলাগুলো এগুলো পাকতে একটু সময় লাগবে, তাই এই 2টো কলা এখন রেখে দেওয়া হলো। এগুলো পাকতে পাকতে আমরা এগুলো খেয়ে নেব, ততক্ষণে এগুলো সব পেকে যাবে। তো এর আগেও আমি অনেকবার দেখিয়েছি আমাদের বাড়ির গাছের কলা, তা আজকে আবার কাটলো, আজকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের গাছের 2টো ডাব এখন অবশিষ্ট আছে, টোটাল 6টা কেটেছিল, তার মধ্যে আজকে নিয়ে টোটাল খাওয়া হয়েছে 4টে, আর এই 2টো এক্সট্রা। এখন বলছে কলা তো অনেক হলো, এবার আম খা। রান্না তো কমপ্লিট, মাছের ডিমের বড়া। আর আমি এখন এখানটাতে বসিয়ে দেব ভাত। কোথায় পকে? কোথায় পকে ওখানে ভাত খাওয়ানোর চেষ্টা চলছে। প্রিয়ানের ছোটবেলার বেশ কিছু জিনিস দেখে আমার ছোটবেলার কথা অনেক কিছু মনে পড়ে যায়। যে এখন যেরকম দেখাতে পারলাম না, শুনকি ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছে। তো কালকেও মা বলছিল যে হ্যাঁ বাড়িতেও ভাত খেতে চায় না, কালকে নাকি শুনকি একটু ভাত খাইয়েছে, ও খেয়েছিল। তা আজকে যখন ও গেল তখন আমি বললাম যে শুনকি এখানে তো খাচ্ছে না, তুমি দেখো চেষ্টা করো খাইয়ে দিও। তো অনেকক্ষণ ধরেই শুনকি চেষ্টা করে যাচ্ছে ওকে ভাত খাওয়ানোর। প্রথমে একটু খেয়েছে, এখন আবার মুখ ঘোরাচ্ছে। আমাদের ছোটবেলার সময়টাও ছিল এরকম যে সোনায়াদা আমাদের বাড়িতে আসতো, খেতো, আমরা যেতাম, যখন মানে খেয়ে নিচ্ছি, মানে ওই সময়টাতে এগুলো ছিল ভীষণ নর্মাল। কিন্তু এখন ধীরে ধীরে আমরা বড় হওয়ার পরে মানে শিলিগুড়ি এইসব সাইডে তো এরকম হয়ই না, মানে আশেপাশে বাড়ির সাথে খুব একটা যাওয়া আসাই থাকে না। হ্যাঁ, কিন্তু এই যে প্রিয়ানকে নিয়ে এখানটাতে এসে অনেক সময় এই জিনিসটা হয় যে আমাদের ছোটবেলাটায় যেরকমভাবে আমরা থাকতাম, যেরকমভাবে আমাদের একটা মানে কালচার, যেই জিনিসগুলো ছিল ইউজ টু ছিলাম, সেই জিনিসগুলো প্রিয়ান এই জেনারেশনে এসেও পাচ্ছে। তো হ্যাঁ, দিল্লিতে থাকলে বা কলকাতা শিলিগুড়ি এইসব জায়গায় থাকলে হয়তো এই জিনিসগুলো হতো না, বাট এখানটাতে আছে জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো ও মানে আমি মনে করি যে এই টাইমটাতে এসেও এই পরিবেশটা পাওয়াও অনেকটা কিন্তু লাকের ব্যাপার। এই যে শুনকি ঘুরে ঘুরে খাওয়ানোর চেষ্টা করছে, তাও যদি একটু খায়। খেলো? হ্যাঁ আলু ভাজা খাবে, আমি মাকে বললাম তো, ও যা চালাক, ও টেস্ট বোঝে, খালি আলু ভাজাটা খেয়ে ভাতটাকে ফেলেই রাখবে। হ্যাঁ খেলো ভাত?
পকে তুমি কত দূর তো এখন শুনকি বুঝতে পারছে, এখন বুঝতে পারছে। প্রিয়ানকে নিয়ে জাস্ট আসলো আর শুনকাই ডাক শুরু করেছে, তাই শুনকাইকে প্রিয়ান এখন আপ করে দিয়েছে। আর এখানটাতে ভাতও হয়েই গেছে। কি পড়েছো দেখি বাবা? এ বাবা টিপ পড়েছিস? তাও একটা না দুটো টিপ পড়েছে। ইস রে কপালে পড়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমি খুলে দিচ্ছি দে। ইস রে না, শুনকিকে দাও, শুনকি পড়াবে। যাও শুনকির কাছে যাও। আবারও আজকে পা ঢুকিয়ে এখন এখান থেকে চিৎকার করে যাচ্ছে। আর তোমাকে বের করে দেওয়া হবে না পাপা এরকম করলে। রোজ রোজ তোমায় এরকম পা ঢুকিয়ে চিৎকার করবে, পাজি ছেলে। ওকে তো শুনকি ভাত খাইয়েই দিয়েছে অল্প, তাই এখন আর ওকে খাওয়াচ্ছি না। আমরা এখন লাঞ্চ করতে বসে পড়লাম। বাবা আসলো, আজকে ডাল ভাত আর মাছের ডিমের বড়া করে ঝোল, তার সঙ্গে আচার। তুই খাবি পকে? পকে হাত দিয়ে দেখাচ্ছে আচার খাবে, ভাত খাবে না। অল্প একটু ডাল ভাত খাতো না, না ও খালি ওই আচার খাবে। চালাক কিরকম, কেমন চালাক। ভালো ভালো ভালো, অতটাও না, অতটাও না। ভালো বাবা। বাবা বেরোচ্ছে এখন বাজারে। বাবাকে তাই বললাম যে আসার সময় যদি ফুচকা পাও তাহলে ফুচকা নিয়ে এসো। বন্ধ করে দিলাম। প্রায় 2.5 ঘন্টা ঘুম দিয়ে পকো এখন উঠলো 6:30টার সময়। বাবাও আসলো বাজার থেকে। এখন বাবা খাচ্ছে চা, আমরা খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক, আর পকো খাচ্ছে মুড়ি। পকে আপকে মুড়ি খাও, মুড়ি। চা দিয়ে মুড়ি খাবে বলে বাবার কাপের সামনে চলে গেছে। পকেকে এখন এখানটাতে ভাত খাওয়ানোর জন্য নানান রকমের ব্যবস্থা করা হচ্ছে। ওকে মা খাওয়াতে গেল, খেলো না। তারপর থালার মধ্যে দুটো দুটো করে লাড্ডু বানিয়ে দিচ্ছে ভাতটা দিয়ে, ও নিজে নিজে নিয়ে খাচ্ছে। না পকে বলে আমি নিজে নিজে নিয়ে খাচ্ছি, নিজে নিজে। বলে আবার কোথায়, আবার কোথায়, লাড্ডু কোথায়? এই দেখো বাবা বাবা কি সুন্দর লাড্ডু খায়, ভাতের লাড্ডু। আর কেউ খেতে পালে? যে পকে গাড়িটাকে তো ভেঙে দিয়েছে, এখন এই চাকাটাকে দিয়ে শুধু খেলছি আমি, ওপরের অংশটা বাদ। তুই তুই তুই। গত বেশ কিছুদিন ধরেই আমি ক্যামেরার একটা জিনিস ফলো করছি। ক্যামেরা তো করে রাখছি, যখন ব্লগ এডিট করতে বসছি তখন দেখছি বেশ কিছু ক্লিপসে কোনো সাউন্ড নেই। জানি না, হয়তো মোবাইলের কোনো রকম প্রবলেম হচ্ছে বা টেকনিক্যাল ইস্যুর জন্য। যাই হোক, তাই জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। তো এখানে আজকে নতুন সেরিল্যাক বাবা এনেছে, সেটা হচ্ছে মাল্টিগ্রেন অ্যান্ড ফ্রুটস। এতদিন পর্যন্ত প্রিয়ানকে শুধু নর্মাল হুইটটাই খাইয়েছি, তাও বেশিরভাগ সেরিল্যাক আমি হোমমেড বানিয়ে খাওয়াতাম। বাট এখন থেকে ভাবছি একটু ফ্লেভার চেঞ্জ করে করে খাওয়াবো, তাতে ওরও খেতে ভালো লাগবে, প্লাস আমিও বুঝতে পারবো ওর কোন ফ্লেভারটা সবথেকে বেশি পছন্দ। যখনই প্রিয়ানকে নতুন কিছু খাওয়াই তখন করে ওর থেকে বেশি আমি এক্সাইটেড থাকি যে জিনিসটা ও কেমন খাবে। তো এই যে এখানটাতেও তাই, আমি 1 চামচ খাইয়েই বুঝলাম যে বেটুর অনেকটাই বেশি পছন্দ হয়েছে, যেহেতু নতুন টেস্ট মুখে পড়েছে প্রথমবার। আর আমি এখানে ফু দিচ্ছি যাতে ঠান্ডা হয়, ও আমার সাথে তাল মিলিয়ে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। এটা নিয়ে আমি আর মা হাসাহাসি করছিলাম, কিন্তু কি বলবো, আর সেই ভয়েস ওভারটা এইভাবে দিলে তো বোঝা যায় না, কিন্তু অরিজিনাল সাউন্ডটা যদি শোনা যেত তাহলে পরে বোঝা যেত যে আমরা কতটা এনজয় করছিলাম। প্রিয়ানের আরও একটা পছন্দের খাবার হলো এই কলা। কলা, আম, যে কোনো ফলই ও কিন্তু খুব ভালো খায়। আর আমি এখানে মার রান্না দেখতে দেখতে একটু প্রিয়ানকে কলাও খাওয়াচ্ছিলাম। মা এখানে বসিয়েছে আনারসের চাটনি, আর প্রিয়ানকে দেখো ঠিক খুঁজে খুঁজে
একটা ধারালো জিনিস বের করেই নিয়েছে। এখন যত বড় হচ্ছে ওর মন থাকে একদিকে, নজর থাকে একদিকে, হাত চলে আরেক দিকে। নিমেষের মধ্যে একটা কাণ্ড কারখানা করে দেয়, বোঝাই মুশকিল। তাই সব সময় এখন চোখে চোখে রাখা ছাড়া কোনো গতি নেই। তাই এবার আমি ভাবছি দিল্লি গিয়ে ওকে যে কিভাবে একা সামলাবো। তাই জন্য প্রীতম বললো যে না থাক, এখন আর দিল্লি আসার কোনো দরকার নেই, আরও কিছুটা বড় হয়ে যাক, তারপর দেখা যাবে। পোকোকে আমরা খুঁজে পাচ্ছি না। রান্নাঘর থেকে ডাকতে ডাকতে আসলাম, এসে দেখি বিছানায় উঠে, বিছানার থেকে টেবিলে উঠে, কৌটো খুলে কৌটোর থেকে ও কতটা কি শেষ করেছে আমি দেখাচ্ছি। দেখা, এই যে ঝুড়ি ভাজা শেষ করে দিয়েছে খেতে খেতে। পকে কেন খেয়েছো এত ঝুড়ি ভাজা? কে খেয়েছে? পা খেয়েছে? কে খেয়েছে? তুমি খেয়েছো? কেন খেয়েছো? না করেছিল না দিদিয়া এগুলো খাবে না? না করেছিল? দেখো আবার হাত ধোকায়, আর খায় না। পকে পেটু ব্যথা করবে, দে আর না। দেখো তোমার নাতিকে, দেখো তোমার মতনই হয়েছে, তোমারই মতন, শুধু খুচুর খুচুর খায়। না আমি খাই না তো, ঝুড়ি ভাজা চানাচুর সারা দিন দিদিয়ার মতন এরকম খাবে। দিয়ানের তো ডিনার কমপ্লিট। আমার নিয়ে নিয়েছি বানানা ক্যারামেল শেক। আপেলে কি হয়েছে? তোমার না, তুমি খেয়েছো, তুমি সেরেলাক খেয়েছো না? হ্যাঁ, একবার এক একটা ফ্লেভার ট্রাই করে করে দেখি। তো যেটা বাকি ছিল তার মধ্যে বানানা ক্যারামেল, একটা পান ফ্লেভার আছে সেটাও ট্রাই করিনি, বাট বানানা ক্যারামেলটা টু ইয়াম। তো ডিনার শেষে এখানটাতেই ঘুমানোর আগে যেটা প্রত্যেক দিন পকো করে থাকে সেটা হচ্ছে ওর ড্যাডা দিদিয়ার সাথে খেলা। এখানটাতে বাবা একটা কাপড়ের মতন মুখের মধ্যে পেঁচিয়ে ওর সাথে টুকি খেলছে। ও একবার দৌড়ে দৌড়ে বাবাকে দেখছে, আবার দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে লুকোতে। এই হচ্ছে ওর ঘুমানোর আগের এনার্জি আরেকটু নিয়ে নেওয়া, যাতে করে কিনা ও রাত 12টা থেকে 12:30 অবধি জেগে থাকতে পারে, আর তারপরে অনেকটাই হাঁপিয়ে যায়। তাই আমার ঘুম পাড়াতেও অনেকটা সুবিধে হয়। তো চলো আজকের মতন ব্লগটা এখানটাতেই শেষ করছি।